বিজেপি কর্মীর দোকানে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। সম্প্রতি মিটে যাওয়া বিধানসভা নির্বাচনে সক্রিয় বিজেপির কর্মী হিসেবে এলাকায় দলীয় কাজকর্ম করেছিলেন হিঙ্গলগঞ্জের বিশপুর এলাকার নিতাই দাস নামে এক ব্যক্তি। নির্বাচনের সময় তিনি যখন বিজেপির হয়ে দলীয় প্রচার ও কর্মসূচি পালন করতেন, সেই সময় এই এলাকার দাপুটে তৃণমূল নেতা শহীদুল শেখ ওই বিজেপি কর্মীকে প্রায় নানান রকমভাবে ভয় দেখাতো ও প্রাণে মেরে ফেলার হুমকি দিত। এমনকি বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হওয়ার পরেও ওই বিজেপি কর্মী নিতাই দাসকে প্রাণে মেরে ফেলারও হুমকি দিয়েছিল তৃণমূল নেতা শহীদুল শেখ। এই ঘটনার পর বুধবার গভীর রাতে ওই বিজেপি কর্মী নিতাই দাসের মুদিখানা দোকানে শহীদুল শেখের অনুগামীরা আগুন লাগিয়ে দিয়েছে বলে অভিযোগ। মুদিখানার দোকানের ভিতরে থাকা কয়েক লক্ষ টাকার জিনিসপত্র হালখাতার লক্ষাধিক টাকা পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার খবর পেয়ে বসিরহাট থেকে দমকলের একটি ইঞ্জিন বুধবার ভোরবেলায় আসে। তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর এলাকায় রয়েছে যথেষ্ট রাজনৈতিক উত্তেজনা। বিজেপি কর্মী নিতাই দাসের অভিযোগ, এই শহীদুল শেখ তার দোকানে পরিকল্পনা করে আগুন লাগিয়ে দিয়েছে। তবে এই ঘটনার পর ঘটনার তদন্ত শুরু করেছে হাসনাবাদ থানার পুলিশ। আমার দোকান পুড়ে গেছে, আমার ছেলেটা ও বাবা জগন্নাথ, ও বাবা বাবা জগন্নাথ। আমার আমার নাম নরহরি দাস। হ্যাঁ, জানে না শহীদুলের লোক আগের দিন মেরেছে। ও বাবাকে আমি পাচ্ছি না বলতে। আমার নাম সপ্তমী দাস, আমার স্বামীর নাম নিতাই দাস, আমার নাম সপ্তমী দাস। এটা আমাদের বিজেপি কর্মী, যার দোকানে আগুন লেগেছে। বিজেপি করার অপরাধে ও দীর্ঘদিন ধরে ওর উপরে টর্চারিং চলছিল, এই দুষ্কৃতী শহীদুল নামের এই দুষ্কৃতী। তো গতকাল একটা বিতর্কিত একটা ঝামেলা হয়, প্রশাসন হস্তক্ষেপ করে। আজকে প্রশাসন দাঁড়িয়ে থাকার পরেও এদের এত বড় ঔদ্ধত্য, যেটা বিগত 15 বছর এবং আগে সিপিএমের আমলের 35 বছরে কোনো সময় আমরা এটা দেখিনি। আজকে বিজেপি করার অপরাধে তার আগুন জ্বললো, তার দোকানে লক্ষ লক্ষ টাকার সম্পত্তি ধ্বংস হলো আগুনে পুড়ে। শেখ রতনের রিপোর্ট, পিবি নিউজ।